আছে? হ্যাঁ, এটা আছে, এটা আছে। কাস্ট আয়রন, এখান থেকে হলো আয়রনটা লিক হচ্ছে। আর এই যে উনি একটা আইসক্রিমের জিনিস এভাবে খোলা অবস্থায় রেখে দিছে। ভাই আমি তো আইসক্রিম এখনো তো তৈরি মানে কেমন হলে তো ভালোভাবে ভালো মতো ই করতে পারি। ও আচ্ছা। এই ফ্রিজের কালার তো ডিসকালার। হ্যাঁ, সব এই যে অবস্থা খারাপ। যাক তাহলে দেখতে পাচ্ছেন জেলা খাদ্য নিরাপদ। সুগার আইসক্রিম কিন্তু একদম ঠান্ডা ছাড়া খোলা অবস্থায় রেখে দিচ্ছে। এখানে ওনার যে আইসক্রিমের কাঠিগুলো আছে, আইসক্রিমের কাঠি যে পানিতে রাখা হয়েছে অনেক ময়লা। এখানে জীবাণু আছে এটা নিশ্চিত। তারা এখানে আইস ললি নামে একটা আইসক্রিম আছে ওদের, ওটাতে হলো লাল এবং নীল রং। লাল রংটা আমরা পাই নাই, সরি লাল এবং সবুজ রং, লাল রংটা আমরা পাই নাই, সবুজটা পাইছি। এই আইস তলিতে তারা এটা ব্যবহার করে। ললি যে আইসক্রিমটা হয় ওইটার ভিতরে ব্যবহার হয়। হ্যাঁ, নিরাপদ খাদ্য আইনের আইনটা অনেক কঠোর এবং মানুষের স্বাস্থ্য সুরক্ষার জন্য এই আইনটা কঠোরভাবে করা হয়েছে। এই আইনের ধারা 33 অনুসারে উনি অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিমটা তৈরি করতেছিল। কাস্ট আয়রনের বিষয়টা আছে এবং ওনার যারা স্বাস্থ্যকর্মী আছে বা এখানে কর্মী যারা আছে তাদের স্বাস্থ্যবিধি উনি ঠিকমতো ফলো করতেছিল না। এই একটা অপরাধ 33 ধারা। এবং উনি আমরা যখন বলতেছিলাম রংটা আমাদেরকে দেখান, উনি রংটা দেখাইতে অসহযোগিতা করছেন, যেটা হলো আমাদের 39 ধারা অনুসারে এটা শাস্তিযোগ্য অপরাধ। এবং ওনার কোনো ধরনের লাইসেন্স নাই, কোনো ধরনের ডকুমেন্ট নাই আইসক্রিম উৎপাদনের জন্য। এটা হলো আমাদের নিরাপদ খাদ্য আইন অনুসারে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির জন্য সর্বনিম্ন জরিমানা 3 লক্ষ টাকা এবং অথবা 3 বছরের কারাদণ্ড অথবা আপনার যেটা 39। উনি এর প্রতিষ্ঠানে অনেক দিন ধরেই চালাচ্ছিলেন এবং এরপরও ওনার যে ছোটোখাটো বিষয় যেগুলো আছে সেগুলো অনেক বেশি সেন্সিটিভ। বাচ্চাদের যেহেতু এটা আইসক্রিমটা বাচ্চাদের খাবার, এই জন্য অনেক বেশি সেন্সিটিভ। উনি এই জায়গাগুলোতে মানে কোনো ধরনের ব্যবস্থা নেয় না। এই জন্য আমরা ওনার বিরুদ্ধে বিশুদ্ধ খাদ্য আদালতে নিয়মিত মামলা রুজু করার সিদ্ধান্ত নিয়েছি। এটার জন্য আমরা প্রসিড করব। এখান থেকে হলো আমরা ওনার যে রং ব্যবহার করতেছিল সবুজ রং উদ্ধার করছি এবং ওনার আলামত হিসেবে যে আইসক্রিম তৈরি করছে আইস ললি, সেই আইস ললির 2টা নমুনা নেওয়া হয়েছে এবং ওনার অন্য যে দুধের যে আইসক্রিম আছে ওটাও একটা আলামত হিসেবে নেওয়া হয়েছে। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে এবং ওনার মতেই যে আমাদের এখানে আশেপাশে অনেকগুলো আইসক্রিম ফ্যাক্টরি আছে, আমরা সবগুলোতে আমাদের অভিযান অব্যাহত রাখবো। ধন্যবাদ।